হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আচ্ছা, আপনি কি কোনো হাই স্কুল স্টুডেন্ট বা কলেজ স্টুডেন্ট বা ইউনিভার্সিটির সেকেন্ড ইয়ারের মধ্যে কোনো স্টুডেন্ট, ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের কোনো স্টুডেন্ট যদি হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ভিডিওটা দেখবেন, অবশ্যই দেখবেন। যদি আপনার মাথা ব্যথা এখনো তৈরি না হয়ে থাকে, আপনার মাথা ব্যথা কিন্তু তৈরি করা দরকার। কেন দরকার? প্রথমেই আপনার ভাবার দরকার যে আপনি এখন যে স্টেজে আছেন, এখনো লার্নিং স্টেজে আছেন, ঠিক আছে। এখনো বাপ মার টাকায় চলতেছেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আপনার বাবার টাকা আছে, কোনো সমস্যা নেই, বাবার টাকায় চলতেই পারেন যতক্ষণ না আপনি আপনার পায়ে দাঁড়াচ্ছেন। কিন্তু আপনার এটা মাথায় রাখতে হবে যে আপনার যখনই আপনি কলেজটা পার করুন, অ্যাটলিস্ট কলেজ পার করে কিন্তু আপনার আর্নিং এ ঢোকা উচিত। যদি না কলেজে ঢুকেন, কলেজে ঢুকতে পারলে খুবই ভালো, বা যদি না পারেন অবশ্যই আপনি চেষ্টা করুন ইউনিভার্সিটিতে আর্নিং এ ঢুকতে। কিন্তু এইখানে আমরা যারা হাই স্কুলে আসি বা কলেজে আসি, এদের মাথা ব্যথা নাই বললেই চলে। এদের কোনো টাকার টেনশনই নাই, যে নিজের পায়ে দাঁড়াতে হবে, কোনো টেনশনই নেই। পড়তেছি, এদের অবশ্য ফ্যামিলিগত কারণ আছে। ফ্যামিলি বলে তুমি পড়ো পড়ো, ভালো জায়গায় চান্স পেতে হবে, পড়ো। স্কিলের কথা কেউ বলে না, কথা কিন্তু পার্শালি ট্রু। হ্যাঁ, পড়তে হবে, একটা ভালো ইউনিভার্সিটি চান্স পেতে হবে, খুবই জরুরি কোনো ভালো ইউনিভার্সিটির চান্স পাওয়া। কিন্তু সাথে স্কিল লাগবে। ভালো ইউনিভার্সিটির চান্স পাইলে কিছু হয় না, অনেক পোলাপাইন আছে ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়ে, ভালো পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে, খালি পড়তেছে, টাকা পয়সার কোনো খোঁজ খবর নেই। এরা কি করে শেষে গিয়ে? এরা করে টিউশন, কারণ এদের কোনো স্কিল নাই। এখন কথা হলো, আপনি কি টিউশন করবেন নাকি আপনার স্কিল আগে থেকে গেইন করা উচিত? স্কিল কিন্তু হুট করে একদিনে গেইন করা যায় না। স্কিলটা যত আগে গেইন করতে পারেন তত আপনার জন্য ভালো। তো এখন কথা হলো যে আপনি যদি এখনো ডিসাইড না করতেন যে টিউশন নাকি স্কিল, যারা ইউনিভার্সিটিতে গেছে তারা কিন্তু অলরেডি বুঝতেছে, তারা ভাবতেছে এখন তাহলে একটা টিউশনই করা দরকার। কিন্তু আপনি তো টিউশনই করতে করাইতে পারবেন না, কারণ আপনি তো পড়ালেখাই ভালো না। না, আপনি ভালো হইতে পারেন, আমি এক্স্যাক্টলি স্পেসিফিক্যালি কাউকে বলছি না, বাট মেজরিটি তারা না পড়ালেখায় ভালো, না স্কিল গেইন করতেছে। যারা খুবই পড়ালেখায় ভালো তারা টিউশন একটা করাইতে পারে ইউনিভার্সিটিতে উঠে, বাট যাদের পড়ালেখার অবস্থা ভালো না, যেটা মেজরিটির অবস্থা, তারা তো টিউশনই করাইতে পারবে না ঠিক মতো। তো আপনি তো গোড়ার দিন টিউশনও করাইতে পারবেন না, স্কিলও গেইন করেন না, তা করবেনটা কি? এখন ওইটা তো আছে। তারপরে যাদের আপনাদের মধ্যে যাদের পড়ালেখা আপনারা ভালো, তারা যারা ভাবতেছেন যে ইউনিভার্সিটি উঠে আচ্ছা টিউশনে একটা করবো না, টাকা পয়সা তো নিজের খরচ একটু নিজে চালানো লাগবে, টিউশন করব। ঠিক আছে, টিউশন করবেন, কিন্তু টিউশন করে আপনি কয় টাকা ইনকাম করবেন? টিউশন করে, আমার এক বড় ভাই আছে যে ফুল টাইম টিউশন করে। হ্যাঁ, সে তার বয়স একটু বেশ হয়েছে, সে আন্ডার গ্রাজুয়েট না, সে ভালোই বয়স হয়েছে, আন্ডার গ্রাজুয়েট শেষ করছে, মাস্টার্স করছে, দেন সে টিউশন করাচ্ছে। সে ফুল টাইম টিউশন করায়, করে মাসে 120K, মানে 1,20,000 টাকা স্টেডি ইনকাম তার, মান্থলি ইনকাম করে। ওয়াও, টিউশন তো সেরা। 1,20,000 আমি মান্থলি ইনকাম করতে পারবো তো স্টেডি? না, পারবেন না। সে কি করে জানেন? সে সকাল 10টা থেকে পড়ানো শুরু করে, দেন সে পড়ানো শেষ করে রাত 11টা পর্যন্ত, 10 AM টু 11 PM, মাঝখানে জাস্ট লাঞ্চ ব্রেক নেয়, আর কোনো ব্রেক নেয় না। ব্যাচের পর ব্যাচ, টিউশনের পর টিউশন, সে ডেইলি হার্ড ওয়ার্ক করতেছে, সেরা লেভেলে হার্ড ওয়ার্ক করতেছে। সে কিন্তু এখন আপাতত পড়াশোনা করতেছে না, পড়াশোনায় ফোকাস দিচ্ছে না। হ্যাঁ, সে আবার নিজে আলাদা একটা বিজনেস দিচ্ছে, সেটা আবার আলাদা হিসাব। বা টিউশন করে এটা পসিবল। কিন্তু আপনি চিন্তা করেন, সকাল 10টা থেকে রাত 11টা পর্যন্ত কত ঘন্টা হয়? কত ঘন্টা হলো? 12 ঘন্টা প্লাস 1 ঘন্টা, 13 ঘন্টা। 13 ঘন্টা টানাকে পরিশ্রম করতে পারে। এর মাঝখানে হয়তো 1 ঘন্টা সে ব্রেক নেয়, অ্যান্ড 12 ঘন্টা ডেইলি, শুক্রবার নাই, শনিবার নাই, রবিবার নাই, ডেইলি টিউশন করানো লাগে। কারণ আপনার স্টুডেন্টের তো অফ নাই, শুক্রবার একটু প্রেশার কম থাকে, বাট বাকি দিনগুলোতে, বাকি 6 দিন সেম প্রেশার। সে বাসায় যাইতে যাইতে তার বাজে 12 AM, রাত 12টা। এখন এটা কি ওয়ার্থ ইট? আপনি আপনার টাইম ইনভেস্ট করে যে 1,20,000 ইনকাম করেন, ওয়ার্থ ইট? ডেইলি যদি 13 ঘন্টা করে হয়, 12 ঘন্টা করেই ধরলাম আমি সেখানে, আচ্ছা আমি 10 ঘন্টাই ধরি না, 10 ঘন্টা করে যদি আমি ডেইলি ইনভেস্ট করি, আমার সপ্তাহে অন অ্যাভারেজ 70 ঘন্টা ব্যয় হচ্ছে। 70 ঘন্টা দিয়ে কি আপনার 1,20,000 ইনকাম করলে চলবে? আর আপনার তো পড়াশোনাও আছে, আপনি তো স্টুডেন্ট, পড়াশোনা টাইম দিবেন না? তো কেমনে দিবেন? এটা একদমই কি ওয়ার্থ ইট? টিউশন কিন্তু খারাপ না, ডোন্ট গেট মি রং, টিউশন কিন্তু খুবই ভালো একটা। আপনি যেহেতু আপনার যদি স্কিল থাকে, বোঝানোর ক্ষমতা থাকে, অবশ্যই টিউশন ভালো। কিন্তু এই যে আপনি কিন্তু লিমিটেড বাই ইয়োর টাইম, কিন্তু স্কিলে এই সমস্যা একদমই নেই। স্কিলে স্কিলে অন্য সমস্যা আছে, সেটাও আমরা আসবো, বাট স্কিলে যে সুবিধাটা, সবচেয়ে বড় সুবিধা হলো স্কিলটা আপনি টাইম ইনভেস্ট করতে হবে এরকম কোনো কথা নাই। আপনি কোনো একটা স্কিল গেইন করেন, করে সেটা আপনি ক্লায়েন্ট খুঁজবেন বা কোনো বিজনেস দাঁড় করবেন সেই স্কিলের উপর বেস্ট করে, দেন আপনি ওই এখান থেকে আপনার টাইম ইনভেস্ট করে 70 ঘন্টা থেকে 1,20,000, এটা কি পার করতে পারবে? উনি কি আর পসিবল? উনি কি দিন 24 ঘন্টা ক্লাস করাইতে পারবে? উনি কি সর্বোচ্চ কয় ঘন্টা ক্লাস করাইতে পারবে? ডেইলি 15 ঘন্টা ম্যাক্স ক্লাস করাইতে পারবে, ম্যাক্স টিউশন করাইতে পারবে। এর বাইরে কি একটা মানুষে কি ঘুমাবে না? সে কি খাবে না? কিছু তো মানে অন্যান্য দৈনন্দিন কাজকর্ম তো আছে। তো আপনি কিন্তু টিউশনের লিমিটেড,
বাট স্কিলে লিমিটেড না। এখন টিউশনে ঢুকে গেলে একবার কি হয়, আপনার যখন টাকা পয়সা আসা শুরু হয়েছে তখন এবার টিউশনটা ছেড়ে আমি একটা ব্যবসা করবো, একটা রিস্ক নিব, একটা স্কিল শিখবো, টিউশন থেকে টাইম একটু কমাই দিয়ে আমি একটা স্কিলে ইনভেস্ট করবো, এটা আর পসিবলই হয় না। কারণ তখন আপনি আপনার কাছে যখন টাকা শুরু হয়েছে, আপনি আপনার ফ্যামিলির টাকা দেওয়া শুরু করেছেন, আপনি আপনার অনেক খরচ টরচ বেড়ে যাচ্ছে, আপনি এটা কিনছেন ওইটা কিনছেন, সবগুলোর খরচ মেনটেন করতে হয় প্রত্যেক মাসে। তো তখন কি হয়, আপনি ফাঁদে পড়ে যান, একটা কেজে আটকে যান, যে কেস থেকে আপনি আর বেরোইতে পারেন না। কেন বেরোইতে পারেন না? কারণ আপনার ডেইলি মান্থলি একটা স্টেডি ইনকাম দরকার হয়ে পড়ে, কারণ আপনি ওই লেভেলে চলে গেছেন ইনকাম করতে করতে, বাট আপনি টাকা পয়সা আর বাড়াইতে পারতেছেন না। তখন কিন্তু ইউ আর লিমিটেড বাই ইউর স্কিল, বাই ইউর টিউশন স্কিল, যে পড়াশোনা পড়াচ্ছিলেন ওইটা টাইম দিয়ে লিমিটেড হয়ে যায়। বাট স্কিল শিখলে, আপনি একটা ওয়ার্ডপ্রেসই শিখলেন বা এআই মাস্টারই শিখলেন বা অন্য যে কোনো একটা হার্ড স্কিল শিখলেন, সফট স্কিলও শিখলেন, কোনো স্কিল শিখলে এই স্কিলটা আপনি কাজে লাগাতে পারবেন, রিয়েল লাইফে কাজে লাগাতে পারবেন, এটাতে বিজনেস করতে পারবেন, এটাতে ক্লায়েন্ট হান্টিং করে সেখান থেকে টাকা পয়সা ইনকাম করতে পারবেন। অ্যান্ড ক্লায়েন্ট হান্টিং আমরা জানি আপনার সেলসের উপর ডিপেন্ড করছে, আপনার সেলস যত ভালো হবে আপনার স্কিল দিয়ে তত বেটার আউটপুট পাবেন। অ্যান্ড এই স্কিলটা আপনি আস্তে আস্তে কনভার্ট করতে করতে অন্যদেরও এই স্কিল, অন্য লোকদের খুঁজে আপনি নিজে কাজে লাগাতে পারবেন। দেন ইউ আর নট লিমিটেড বাই ইউর টাইম। যখন আপনি স্কিল শিখেছেন, আপনি এই স্কিলটা ইনভেস্ট করে আপনি ডেইলি, ইয়ার বাই ইয়ার আপনার ইনকাম গ্রো করতে থাকবেন। হ্যাঁ, স্কিল দিয়ে ইনকাম গ্রো করা একটু টাইমের বিষয়, টাইমটা একটু ইনভেস্ট করতে হয়, প্রথমে 1-2 বছর 3 বছর, দেন ইট রিয়েলি ব্রেক থ্রুজ। বাট টিউশনে এটা কখনোই হয় না। তাই আমি অলওয়েজ রেকমেন্ড করি যে প্লিজ স্কিল শিখেন, যে কোনো একটা স্কিল শিখেন। আমাদের ইউবিটিআর একাডেমিতে অনেকগুলা রিয়েল লাইফের স্কিল আছে, যেগুলো আপনি রিয়েল লাইফে কাজে লাগাইতে পারবেন, টাকা আর্নিং এর জন্য কাজে লাগাইতে পারবেন অ্যাজ সুন অ্যাজ পসিবল। এগুলো শিখে যে এমন না যে যা শিখলাম ও খুল, এই স্কিলটা আমি পারি না, খুল এই জন্য না, আই নিড দ্য মানি, আমার টাকা ইনকাম করা লাগবে, দ্যাটস ওয়াই আই এম লার্নিং দ্য স্কিল। তো এখানে আমাদের অনেকগুলো কোর্স আছে, ওয়ার্ডপ্রেস ফাউন্ডেশন কোর্স আছে, এআই মাস্টারি আনলকড আছে, ক্যানভা আছে। ক্যানভা কিন্তু সবাই দরকার। আপনি যদি ফটোশপ না পারেন, আপনার তো বেসিক কি হয়, ফেসবুক একটা পেজ দিলেন, বিজনেস দিলেন, আপনার তো বেসিক ডিজাইন লাগবে। প্রথমেই তো টাকা থাকে না সবার কাছে যে আমি একটা গ্রাফিক্স ডিজাইনার হায়ার করে আমার পোস্টগুলো থাম্বনেইল ডিজাইন করে পোস্ট দিব, পসিবল হয় না। তখন কিন্তু আপনার ক্যানভা রিয়েলি হেল্পস। এআই আর কি বলবো ভাই, এআই তো হয় নাকি? আপনি কন্টেন্ট এখন সারাদিন বসে লিখবেন, আপনি ইমেজ জেনারেট করবেন, সারাদিন বসে নিজে ভাববেন, সবগুলা কি আপনার বানানোর টাইম থাকবে না। এআই দিয়ে পসিবল। এআই আপনার 10 ঘন্টার কাজ 1 ঘন্টায় এনে দিবে। এআই মাস্টারি যে কত হিউজ একটা বেনিফিট, এআই মাস্টারিটা শেখা আনবিলিভেবল। অ্যান্ড আমাদের আরো কিছু কোর্স আছে এখান থেকে, আমাদের পাইথন প্রোগ্রামিং কোর্স আছে, এথিক্যাল হ্যাকিং আছে। এই জিনিসটা কিন্তু রিয়েল লাইফে কাজে লাগে। এটা হলো বেসিক ক্লিয়ার করার জন্য, যে যেন আপনি নিজে, এটা এথিক্যাল হ্যাকিং, কোনো ব্ল্যাক হ্যাট হ্যাকিং না। এটা শিখলে আপনার কি বেসিক একটা আন্ডারস্ট্যান্ডিং থাকে যে হ্যাক কিভাবে হয়, ইউ ক্যান প্রোটেক্ট ইউরসেলফ ফ্রম হ্যাকিং। বাট আমাদের আরো লাইন ফলোয়ার রোবটস আছে, বেসিক রোবোটিক্স আছে, কালার গ্রেডিং কোর্স আছে, আরো কোর্স আসতেছে আমাদের। এখন আমি বলছি না আপনারা আমাদের থেকে কোর্স কিনতে হবে, কিন্তু আপনি কোনো একটা স্কিল শিখেন, ভাইবেন না যে আমি টিউশন করাবো। টিউশন তো প্রথমে আপনি করতেই পারবেন না, কারণ আপনাদের মধ্যে যারা দেখতেছে তারা তো নিজেই পড়াশোনার ডাব্বা। কোনোভাবে কোনো একটা ইউনিভার্সিটিতে ঢুকবেন, দেন কি করবেন জানি না, টিকটক করবেন, সেটাও করতে পারেন। টিকটক কিন্তু একটা ভালো হতে পারে, ভালো ইনকাম সোর্স হতে পারে যদি আপনি রেগুলার করেন। বাট আপনি জানেন যে টিকটক দেখে যে গাড়িটাই দেন, এ বোকাচোদা কি করে, ও কি করে, এগুলা যে বলেন, কিন্তু ওরা যে কি পরিমাণ টাইম অ্যান্ড এফোর্ট ওতে ইনভেস্ট করে, সেটা ডেইলি যে পরিমাণ ভিডিও তারা আপলোড দেয়, ওইখানে যে আর্নিং করতেছে, এটা করতেও আপনার যথেষ্ট এফোর্ট দেওয়া লাগে। বাট আমরা তো একটা সম্মানজনক কিছু চাই, আমরা তো অসম্মানজনক কিছু চাই না। আপনারা অবশ্যই একটা স্কিল শিখবো, এইগুলাই শিখতে হবে এরকম কোনো কথা নাই। আপনি এগুলো চেক করতে পারেন, বাট কোনো একটা স্কিল শিখেন, যেখান থেকে শিখেন। আমাদের এই কোর্সগুলো খুবই রিয়েল লাইফ বেস্ট করা, যেন আপনারা এটা তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করতে পারেন। তো অবশ্যই আমাদের এটা দেখতে পারেন, বাট এখান থেকে নেন কি না নেন, অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল একটা স্কিল শিখেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।